সন্ধে দিয়ে চলে এসেছি পাপার খাওয়ার করার জন্য। আর আমাদের রান্নাঘর থেকে যেন আগুন বেরোচ্ছিল, এতটাই পরিমাণে গরম। অনেক বিকেলবেলা দুধ গরম বসিয়েছিলাম, তো সেখান থেকে পাপার জন্য এবার একটু ছাতু করব। তো আমি মুড়িগুলোকে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার সেই মুড়ি গুঁড়োটাকে দুধের মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো, আর তার সাথে একটু মিছরি দেব যাতে মিষ্টি স্বাদটা লাগে। যাই হোক, এখানে বলতে বলতে পাপার খাবারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাই পাপাকে সন্ধেবেলা খাওয়াবো। আর আজকে কি বানাচ্ছি জানো তো? চিকেন পকোড়া। আর আজকে যেটা বানাচ্ছিলাম সেটা তো আমার খুব পছন্দের জিনিস, কারণ সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব পছন্দের। আমি যখন সাউথে থাকতাম তামিলনাড়ুতে, তখন প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের ছিল। তো যাই হোক, বরকে বলেছিলাম এই চিকেন পকোড়ার মশলাটা আনার জন্য, তো সেটাও এনে দিয়েছিল। আর আজকে সবাইকে বানিয়ে খাওয়াবো। দেখে বুঝতেই পারছো অনেকটা পরিমাণে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর আগের ভিডিও তো দেখিয়েছিলাম যে কি কি মশলা দিয়েছি। আর যে মশলাটা দিয়েছি সেটা আমাদের এখানে পাওয়া যায় না প্রথমত। আর ওই মশলার স্বাদটা এতটাই ভালো, অন্য কিছু মশলা থেকে ওই মশলাটা দিলে আমার খুব ভালো লাগে। যাই হোক, বলতে বলতে পকোড়াগুলো ভেজে নিলাম। আর পকোড়াগুলো একবারে তো ভাজা হবে না, আবার ঘুরে ভাজতে হবে, কারণ অনেকটাই পরিমাণে আছে। একবারে তো অতগুলো ভাজা সম্ভব নয়, তো একটু একটু করে ভেজে রাখছিলাম। আর এদিকে এত পরিমাণে গরম, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো ভাজতে ভাজতে। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে ভাজাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এই দেখো, আমার ভাজা কমপ্লিট। তো যেহেতু সবার জন্য বানিয়েছিলাম, তাই সবাই খেয়ে নিয়েছে। আর কারণ হচ্ছে সবাইকে ভিডিওতে নেওয়া সম্ভব নয়, কারণ সবাই তো আর ভিডিও পছন্দ করে না। সে কারণে দেখো রেডি করে দিয়েছি ওদেরকে। ওদের খাওয়া হয়ে গেছে, এবার নিজের খাওয়ার পালা। আর রাত্রে আমি আজকে কিছুই খাবো না ভেবে নিয়েছি। দইয়ের লস্যি আমার খুব পছন্দ, তাই একটু কাসুন্দি দিয়ে পকোড়া খাচ্ছিলাম। আর দইয়ের লস্যিটা খেতে আমার খুব ভালো লাগে, তাই দইয়ের লস্যিটা খেয়ে নিলাম। আর রাত্রের মতো আজকে আমার খাওয়া কমপ্লিট। পাপাকে খাইয়ে দিয়েছি রাত্রিবেলা চিড়া সিদ্ধ করে। আর এদিকে এসিটা চালিয়েছিলাম, একটু যেন শান্তি লাগছিলো এসিটা ছাড়াতে। আর পাপার বিছানাটা রেডি করে নিচ্ছিলাম। বিছানাটা রেডি করে ওকে ঘুম পাড়াবো, কারণ প্রায় এখন 9:30 মতো বেজে গেছে। আর যখন ওকে ঘুমোতে নিয়ে যাই, ওর সমস্ত কিছু চেঞ্জ করে দিই। স্নান করার পরে যে ড্রেসটা পরে থাকে সেটা আমি সমস্ত বদলে দিই। আর ঘুমানোর আগে পাপার সঙ্গে একটু আদর করে নিচ্ছিলাম, তারপরে পাপাকে ঘুম করাবো আর কি। আর এসিটা চলছিল বলে একটু শান্তিতে ঘুমোতে পারি, না হলে কিন্তু আমাদের ঘুমানোর কোনো পথই থাকতো না আর কি।